এত ত্যাগতিক্ত সহ্য করার পরে কারাবরণ করা। আজকের এই উঠান বৈঠকে উপস্থিত যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং এই গ্রামের যারা মুরব্বী রয়েছেন, বিএনপির অঙ্গ সংগঠন এবং এই গ্রামবাসী যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। একটি দল তখনই সফল হয় যখন সেই দলটি তার কর্মসূচি সফল করতে পারে। একজন নেতা তখনই আমরা সফল হিসেবে ধরতে পারি যখন সেই নেতা সেই দলের দেয়া কর্মসূচিগুলো সক্ষমতার প্রমাণ দিতে পারে। তেমনি একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয়, সেই ভিত্তিটি হলো আমাদের সংবিধান। আপনাদের সবার হাতে যে 31 দফার লিফলেট রয়েছে, তার মধ্যে আমাদের 31টি দফা দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথম যে দফাটি, সেটি হলো সংবিধান সংশোধন কমিশন গঠন। কেননা আপনারা জানেন যে মাথায় সমস্যা রেখে যদি আমি সারা দেহ চিকিৎসা করি, তাহলে কিন্তু কখনো সেই রোগ মুক্তি আমরা লাভ করতে পারি না। তাই সর্বপ্রথমেই দেশনায়ক তারেক রহমান যে বিষয়টিকে 31 দফার মধ্যে যে বিষয়টিকে সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে, 1 নম্বরে রেখেছে, সেটি হলো সংবিধান সংশোধনের বিষয়টি। আপনারা প্রশ্ন করতে পারেন যে বিগত সময়েও তো আমরা নানানভাবে সংবিধানের সংশোধন করতে দেখেছি, এটি সত্য, কিন্তু আমরা যে সংশোধন করতে চাচ্ছি সেটি ব্যক্তিগত বা আমাদের দলের স্বার্থে নয়। আমরা চাচ্ছি এমন একটি সংবিধান প্রতিষ্ঠা করতে কমিশনের মাধ্যমে, যেই সংবিধানটি সত্যিকার অর্থে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। অতএব বিগত দিনের মতো আমরা শুধু ব্যক্তিগত বা দলীয় ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে সেভাবে আমরা সংবিধান সংশোধন করব না। আমাদের এই সংবিধান হবে জনগণের জন্য, আপনাদের জন্য। তাই এটিকে গুরুত্ব দিয়েই এই 31 দফা তৈরি করেছে, যেটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তো ত্রয়োদশ নির্বাচন আমাদের ফেব্রুয়ারিতে হবে। সেই উপলক্ষে আপনাদেরকে এই মুন্সিগঞ্জ 3 আসন সম্পর্কে যে বিষয়টি বলতে চাই, সেটি হলো, আপনারা জানেন যে এই অঞ্চলে আমাদের যিনি নেতা, যিনি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, যাকে কিংবদন্তি নেতা হিসাবে ধরা যায়, তিনি মুন্সিগঞ্জের 5 বারের সাবেক সাংসদ, সাবেক উপমন্ত্রী, মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি জননেতা আলহাজ আব্দুল হাই। তিনি অসুস্থ হওয়ার পর আমাদের এই মুন্সিগঞ্জ যখন একেবারে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, তখন যে নেতা এই মুন্সিগঞ্জের নেতৃত্বের হাল ধরেছিলেন, তিনি কিন্তু জননেতা মহিউদ্দিন আহমেদ, আপনাদেরই সন্তান। তিনি সেই সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে যে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন, যে সক্ষমতার পরিচয় দিয়েছেন, সেই পরিচয় দেওয়ার পরে আজকে এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই বিলম্বিত হওয়াটা সত্যি দুঃখজনক। তারপরও আমরা অবশ্যই আশাবাদী, দেশনায়ক তারেক রহমান যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দিবেন, সেই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা একমাত্র মহিউদ্দিন ভাইকে এই অঞ্চলের যোগ্য নেতা হিসাবে মনে করি। আপনি যদি জনপ্রিয়তার কথা চিন্তা করেন, মনোনয়ন চাচ্ছে, তাহলে তার মধ্যে যদি জনপ্রিয়তার হিসাব করেন, সেই জায়গাতে মহিউদ্দিন ভাই কিন্তু 1 নম্বরই থাকবেন। তারপর আপনি যদি বিগত আন্দোলন সংগ্রামে এই দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, শত বাধা বিপত্তির পরেও যিনি প্রতিটি কর্মসূচি রাজপথে থেকে সফল করেছেন, সেই বিবেচনাও নিলেও মহিউদ্দিন ভাইকে কিন্তু মনোনয়ন দিতে হয়। আব্দুলের ছোট ভাই, এটি তার আলাদা একটি যোগ্যতা। আমি বলবো না যে এই যোগ্যতার ভিত্তিতেই মহিউদ্দিন ভাইকে মনোনয়ন দেওয়া হবে। আমি এটি বলবো যে মহিউদ্দিন ভাই নিজের যে সক্ষমতার পরিচয় দিয়েছেন, যে যোগ্যতার প্রমাণ দিয়েছেন, সেই ভিত্তিতে যদি আপনি বিবেচনা করেন, তাহলে অবশ্যই মহিউদ্দিন ভাইকে নেতৃত্ব দেওয়ার বিকল্প কিছু চিন্তা করা যায় না। মহিউদ্দিন ভাই, আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ সময় বাড়ি ছাড়া ছিলাম, দীর্ঘ সময় বিভিন্নভাবে একের পর এক মামলা খেয়ে ফেরারি জীবন কাটিয়েছি। আমাদের মতো এরকম শত শত নেতা কর্মীদের অর্থনৈতিকভাবে অভিভাবকের মতো পাশে থেকে তিনি সহযোগিতা করেছেন। তাই আমরা মনে করি আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে মহিউদ্দিন ভাইয়ের প্রতি। যে নেতা কর্মীদের বিপদে আপদে পাশে ছিল, যে নেতা মানুষের সবসময় অভিভাবকের মতো তাদের পাশে থাকে, মানুষের যে কোনো সমস্যার সমাধানের সক্ষমতা রাখে, সেই নেতাকেই বিএনপির মনোনয়ন দেওয়া হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সবচাইতে বেশি
যে যোগ্যতাটিকে আমি মনে করি সেটি হলো আপনাদের এই পঞ্চসার। মুন্সিগঞ্জ 3 আসনের রাজনীতিতে এই পঞ্চসারের ভূমিকা সবচাইতে বেশি। কেননা পঞ্চসার এমন একটি ইউনিয়ন, ভৌগোলিকভাবে বলেন, জনসংখ্যার বিবেচনায় বলেন, অথবা ভোটের হিসাবেই বলেন, পঞ্চসার মুন্সিগঞ্জ 3 আসনের অনিবার্য এক সত্য। যেই সত্যকে বাদ দিয়ে এই অঞ্চলের অন্য কাউকে এমপি হিসাবে বা মনোনয়ন প্রাপ্তির দিক থেকে কখনোই এগিয়ে রাখা যায় না। এই অঞ্চলের পঞ্চসারের মানুষ যদি দাবি করে তাদেরকেই, তাদের এই অঞ্চল থেকেই তাদের এমপি মনোনয়ন দিতে হবে, তাহলে দলের হাইকমান্ড অবশ্যই এই পঞ্চসারের দাবিকেই স্বাগত জানায়। বিগত দিনে এই পঞ্চসার থেকেই মুন্সিগঞ্জ জেলার নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা দেখেছেন মুন্সিগঞ্জ যে ধানের আবাদ হয়েছে, ধানের যে দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি কিন্তু এই পঞ্চসারের সন্তানই করেছিল। তাই আপনাদের এই গর্বিত ঠিকানা, আপনারা শুধু পঞ্চসারবাসী ঐক্যবদ্ধ থাকবেন। যত বড় বাধাই আসুক, যত বড় শক্তি বাধার দেয়াল তৈরি করুক, পঞ্চসারের এই দাবিকে উপেক্ষা করে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব না। তাই আপনাদের এই ঐক্যবদ্ধ প্রাণের যে দাবি, জননেতা মহিউদ্দিন আহমেদকে আগামী দিনে এই অঞ্চলের মনোনয়ন দেওয়ার সেই দাবিটি ইনশাল্লাহ খুব শীঘ্রই পূরণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।